আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কুকবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজকে পর্বে খুবই মজার একটা রান্না তৈরি করে দেখাবো পটল, আলু এবং চিংড়ি দিয়ে। এই জন্য প্যানে তেল নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে পটল আলু একসাথে ভেজে নিচ্ছি। পটল ভেজে না নিয়ে কাঁচা পটল যদি রান্না করেন তরকারি কষিয়ে, সেক্ষেত্রে কিন্তু খেতে ততটা ভালো লাগে না। বাট আপনি যদি পটল আলাদাভাবে ভেজে রান্না করেন, সেটা আবার খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর চিংড়ি মাছ দিয়ে হলে তো কোনো কথাই নেই। আমি যেভাবে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। আমি পটল আলু একসাথে ভেজেছি, আপনারা চাইলে পটল আলাদাভাবে ভেজে নিতে পারেন, আলু আলাদাভাবে ভেজে নিতে পারেন। যেভাবে ভাজেন না কেন, যেন আলু পটল মোটামুটি সিদ্ধ হয়ে যায়, সেভাবে ভেজে নিতে হবে। সেম প্যানে কিছুটা তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি পেঁয়াজ কুচি, আর সে সাথে স্বাদ মতো লবণ। এখন এসব কিছু একসাথে ভেজে নিতে হবে, এমন ভাবে ভাজতে হবে যেন কিছুটা গোল্ডেন হয় আর কিছুটা যেন সাদা সাদা থাকে। পুরো পেঁয়াজ গোল্ডেন করে ভাজার দরকার নেই। সামান্য মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করতে হবে চিংড়ি মাছ। বেশ কিছু সময় আমি চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে হালকা তাপে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যেন চিংড়িটা সিদ্ধ হয়ে আসে। চিংড়ি মাছ যখন সিদ্ধ হয়ে আসবে এবং পেঁয়াজ সফট হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা পটল এবং আলু। পটল এবং আলু যে সময় ভেজে নিয়েছিলাম, ওই সময় পানি ছাড়ার কারণে ওই পানিটা কিন্তু আলাদাভাবে উঠিয়ে নিয়েছিলাম। সেটা কিন্তু আমি পটল এবং আলুর সঙ্গে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন, দেওয়া মাত্র হালকা একটু পানি পানি মনে হচ্ছে। আমি কিন্তু আর কোনো গ্রেভির জন্য পানি দেব না। সেই সময় পটল এবং আলু ভেজেছি, তাতে কিন্তু পটল এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হালকা তাপে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আপনাদের যদি মনে হয় আপনার আলুটা সিদ্ধ হয়নি বা কম ভেজেছেন, এই ক্ষেত্রে আপনি এখানে পানি অ্যাড করতে পারেন। আমি ঢাকনা দিয়ে দেখেছি এবং কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। এভাবে আমি এটাকে রান্না করেছি। এখন এটা মাখা মাখা হয়ে যাবে, এখনো মাখা মাখা, বাট তারপরে আমি আরো একটু রান্না করে নেব, এতে করে খেতে বেশি ভালো লাগবে। সো এভাবে আপনারা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এটা থাকলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, রুটির সাথেও মজা খেতে, পরোটার সাথেও ভালো লাগে। সো এটা রান্না করে আপনি সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা যে কোনো সময় রুটি, পরোটা, ভাত, গরম নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু বলার জন্য বলছি না, এটা মজা, সত্যি সত্যি এটা খুবই মজার। অবশ্যই একবার রান্না করে খাবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।